তালের বড়া, তাল ফুরুলি, তালের রুটি লুচি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই তাল থেকে তালের এই মাড় বা তালের পাল্প বার করাটা খুবই কঠিন হয়ে পড়ে। আজকে খুব সহজ পদ্ধতিতে দেখাবো যে কীভাবে তাল থেকে তালের রস বা তালের মাড় বা এই পাল্পটা বার করবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাল থেকে কত সহজে তালের মাড় বা তালের এই রস বার করা যায়। চলো তাহলে সেই সহজ পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে নিই। আর কোনো রকম আঁশ ছাড়াই খুব সহজে একদম মোটা এরকম ঘন গাঢ় তালের রস তোমরা বার করে নিতে পারবে। তার জন্য এখানে দেখো একটা তাল নিয়েছি, তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তালের প্রথমে ওপরে যে খোসাটা আছে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। মুখের দিকের এই অংশটা আগে খুলে বাদ দিয়ে দিচ্ছি। এবার তালটা আমি প্রথমে মাঝখান থেকে এইভাবে 3 ভাগ করে নিচ্ছি। এইভাবে করে 3 ভাগ করে নিলাম। এবার একটা করে আটি নিয়ে তালের যেই খোসাগুলো আছে খোসাগুলো একটু করে এইভাবে করে ছিঁড়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে হাতে করে খুব যদি পাকা তাল হয় এরকম করে টানলেই খুব সহজেই তালের খোসাগুলো বেরিয়ে আসবে। তালের খোসাগুলো দেখো আটি থেকে ছাড়ানো হয়ে গেছে। একটা বাটির মধ্যে তুলে রাখছি। একই রকমভাবে বাকি আটি থেকেও খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত তালের আটি থেকে তালের খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়েছি দেখো ফুটো থালা। তাল চাচার জন্য আমি এখানে ফুটো থালা ব্যবহার করছি। এই ফুটো থালা তো সকলের বাড়িতেই থাকে। তালের আটি একটা নিয়ে এইভাবে করে ঘষে নিতে হবে। এইভাবে করে ঘষে নিলেই কিন্তু তাল থেকে খুব সহজে তালের রস বা তালের পাল্পটা বেরিয়ে যাবে। তোমাদের দুরকম পদ্ধতিতে আজকে আমি দেখাবো। এইভাবে করে তাল থেকে তালের রস বের করে নিতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। আর তালগুলো যদি খুব পাকা হয় তাহলে তো আর কোনো অসুবিধাই হয় না। আর তাল যদি একটু শক্ত হয় তাহলে তালের আটিগুলো বার করে নিয়ে অল্প একটু জলে ছিটে দিয়ে তালের আটিগুলো একটু ভালো করে মেখে নিতে হবে। মানে হাতে করে একটু চটকে নিলেই হবে, তাতে করে তালের রসটা খুব সহজেই তাড়াতাড়ি বেরিয়ে আসবে। দেখো এইভাবে করে ঘষে নিচ্ছি, আর ঘষতে ঘষতেই কিন্তু তালের রসটা কতটা বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে করে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে তালের রস বার করে নিতে পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে তাল থেকে তালের রস বের করে নিতে পারবে। আর এই ফুটো থালা আমাদের সকলের বাড়িতেই থাকে। দেখো একটা আটি থেকে দেখো কতটা তালের রস কত সহজভাবে বেরিয়ে গেল। একটুখানি ঘষে নিলেই কিন্তু খুব সহজেই তাল থেকে তালের রস তোমরা বের করে নিতে পারবে। এইভাবে বার করলে তালের একটা আঁশও এর মধ্যে পড়বে না, শুধু তালের যে পাল্প বা তালের যে মাড়টা সেটাই খুব সহজেই বেরিয়ে যাবে। এখানে নিয়েছি দেখো একটা গ্রেটার। দ্বিতীয় পদ্ধতিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গ্রেটারটাও আমাদের সকলের বাড়িতে থাকে। এই যে লম্বা লম্বা যে দিকটা আছে সেই দিকটায় তালের আঁটি নিয়ে এইভাবে করে ঘষে নিতে হবে। এতে করেও খুব সহজে তালের রস বা তালের পাল্পটা বার করে নেওয়া যায়। আর এতে করেও তালের যে আঁশগুলো রয়েছে সেই আঁশগুলো দেখো এইভাবে মুখের মধ্যে আটকে যাবে, একটা আঁশও ভিতরে পড়বে না। খুব সহজেই কিন্তু তালের থেকে তালের রস তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে বার করে নিতে পারো। তোমাদেরকে দুটো পদ্ধতিই দেখালাম, আর দুটোই কিন্তু খুবই সহজ। আর এই দুটো জিনিস কিন্তু আমাদের বাড়িতে সব সময়ের জন্যই থাকে। যাদের অসুবিধা হয় তালের রস বা তালের মাড় বার করার জন্য, অনেক সময় তাল ফুরুলি খাওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু এই তাল থাকে না বলে তালের রস বার করার জন্য করতে পারা যায় না। এইভাবে গ্রেটার থেকে এইভাবে দেখো তালের আঁশগুলো সরিয়ে নিলেই হয়ে যাবে। পরিষ্কার একদম তালের পাল্প বেরিয়ে আসবে। দুটো পদ্ধতি দেখো তোমাদের দেখিয়ে দিলাম। আর কত সুন্দরভাবে এটা করেছি আমি এই গ্রেটার দিয়ে। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে তালের আঁটি নিয়েছিলাম ফুটো থালা দিয়ে, সেইটা দিয়েও করেছি। এখানে আমি দুটো তাল নিয়ে দুটো তাল দুইভাবে তোমাদেরকে আমি দেখালাম যে তালের রস কিভাবে বার করা যায়। কোনটা তোমাদের সহজ মনে হবে সেই পদ্ধতিটাই তোমরা অবলম্বন করতে পারো। খুব সহজেই কিন্তু তাল থেকে তোমরা এইভাবে তালের রস বার করে নিতে পারবে। আর কতটা তালের রস হয়েছে দেখো। কম সময়ের মধ্যে ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজে তাল থেকে তোমরা এইভাবে তালের রস বা তালের পাল্প বার করে নিতে পারবে। এই তালের পাল্প তোমরা বার করে নিয়ে এটা একটুখানি ফুটিয়ে নিতে হবে। এটা একটু ফুটিয়ে তোমরা ফ্রিজে অনেক দিন, মানে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবে। কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না। তবে কাঁচা রাখবে না, কাঁচা রাখলে কিন্তু 2 দিন পরেই এটা নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলেও কাঁচা তাল অনেক সময় 2-3 দিন পরে একটু ফেনা ফেনা হয়ে যায়, জল কাটতে শুরু করে। কিন্তু
কিন্তু এই তালটা একটু ফুটিয়ে মানে গরম করে একটু ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে, তোমরা 1 সপ্তাহ ধরেও খেতে পারবে। এইভাবে তালের পাল্প করা থাকলে তালের রুটি, লুচি বা তালের পুরুলি যখন ইচ্ছে হবে মন চাইবে তোমরা করে খেতে পারবে। আজকের কোন পদ্ধতিটা তোমাদের ভালো লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।